স্বামী বিবেকানন্দ একই কথাই দিয়েছেন আনন্দ। উচ্চ কণ্ঠে ঘোষণা করেছেন, বিশ্ব চরাচর বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। মানুষকে ভালোবাসার কথা বলেছেন হরি জগতে পিতা। সেই মানুষের মধ্যে শ্রদ্ধা ভক্তি যেন থাকে সর্বক্ষণ, এই চিন্তা করে চিতে দাঁড়াইছি কাব্য সভাতে। যেসব প্রশ্ন করেছিল আমার সাক্ষাতে, সঙ্গীতের মধ্যে কিছুটা জবাব করেছি সম্পাদক। প্রকৃত সূক্ষ্ম সনাতন কাকে বলে দু চার কথার মধ্যে দিয়ে দিয়েছি বলি। আনুষঙ্গিক কথাগুলো না কহিলে ওই কথা হয় না পরিপূরণ, তাই বিভিন্নভাবে ব্যাখ্যা করে বুঝাবার চেষ্টা করেছি। আসরে ও তো এক বাতাসা সাটার গল্প গেছে মেরিয়ে, কে নাকি বাতাসা সেটে 100% দফা সাটে। আর কোনো গল্প কইছে নাকি? সাটাসাটি ছাড়া আর কিছু কইছে? কয় নাই না? কইছে নাকি? কও না কেন? হ্যাঁ, খালি বাতাসাই সাটিয়ে গেছে। বাতাসা সাটিয়ে তারপরে ঘরে গেছে আটিয়ে, মানে খাবে নে কুটে কুটে। হ্যাঁ, বিদেশের যে টাকা পাঠাইছে, ও হলে গেছে। ওটা ওই যে পাগল হয়ে গেছে, টুম্পা কয়ে কান্দি বেড়াচ্ছে, ওটা তো আমি কয়ে দিছি। তাই বেশি চাটা স্বভাব ভালো না। শোনেন, এত সুন্দর একটা সবাই আজে বাজে গল্প কোয়া যায়। কিরা কয়? ও কয় যায় যায় ভালো রে ভাই, এটা প্রণাম নেই তোমার পায়। বেশি চাটা স্বভাবলি কি হয় তা জানো? এক বান্দর খালি চাটিয়ে বেড়ায়, যা দেখবে ধরে এক চাটা দেয়। ফলের দোকানে যাবে, কিন্তু সবচাইতে ও চাটতি ভালোবাসে সবেদা ফল। সবেদার উপর দিয়ে একটু অন্যরকম কায়দা থাকে, তো ধরে একটা চাটা দিয়ে আটা দেয়। তো একটা কুকুর, ওর গা ভরিয়ে হয়েছে পেঁয়াছাড়া, বুঝেছ তো, চুলকনি একেবারে, মানে সেই সোলা গোল আলু মার্কা, মাটি আলু মার্কা হয়েছে। আর চুলকতি চুলকতি। নাড়া আছে নো? নাড়া কেটা কেটা নাড়া আছে না? হাতিস করো দিদি, এ দেশে তো নাড়া পাওয়া যায় না। এই না, এ দেশে তো বিষই নাড়া। তোমরা চেনো নাড়া? চেনো না? না, মোটা মোটা ধানের গোড়া, উপর দিয়ে ধান কাটিয়ে নিয়ে আসতো পাকা ধান, ওই নাড়া থাকতো। ওই আবার সেই কি দিয়ে জানো, সেই দল পাকাতো, ওর নাম কি? থোড়া বাস। ওই ওনার মনই আছে রে মাইরি, ভারী এক কায়দা। থোড়া বাস দিয়ে দল পাকায় পাকায় থতো না, তা ওই নাড়া দিয়ে পালা দিয়েছে। ওই নাড়ার গায়ে আবার কেমন উল উল আছে। আর কুকুর যেই ওই নাড়ার পালায় গোষ্ঠীছে আর আরাম পাচ্ছে, খাজনি উঠিছে তো। গোষ্ঠী গোষ্ঠী মুখ দিয়ে গোষ্ঠী 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 ভিতরে পুরো টুক ঢুকে গেছে, এক জোড়া সবেদার মতো ঝুলে পড়েছে। ওই বান্ধর ওই জায়গায় তাকায় ভাবতো সবেদা ঝুলতেছে। যেই যেই ওই জোড়া ধরে চাটা দেছে, কুকুর ক্যাক করে উঠেছে। বান্ধর রাজবন্ধর কালো তোর, উনি কয় কও কও, আমার ইচ্ছা ছিল না জানো, আমার না এইসব বাজে কথা ভাল লাগে না, লজ্জা করে কেমন। সত্যি মাইরি তরুণ আমারে কি ভাববে নে, ও কি ভাববে নে, ও তো নাতি ছেলে, কি ওর বেকায়দা জায়গা হাত দিলে ও তো কিছু করতে পারবে না। হরি বল, কায়দা আছে। জয় হরি বল। মাঝে মাঝে যদি হাসির কথা না বলা হয়, কবি যান কেমন যেন একটু নিরামিষ নিরামিষ হয়ে যায়, তাই তো? আচ্ছা যাক, মাইকম্যান আমাকে দরকার নাই, তুমি আসো তো, কাজ সারিয়ে যাও। চুপ করে থাকেন সবে, প্রত্যেকটার জবাব হবে। আর একখানা বিশেষ প্রশ্ন করিয়াছে দান, তুমি বলো আমাকে। তার গোসাই হরি লীলা দিল লিখে,
শ্রী শ্রী হরি লীলামৃত খান। কিন্তু তুমি মহানন্দ হালদার, মানুষটা ভারী ঝালদার, তুমি আবার একখান গুরুচাঁদ চরিত্র লিখলে কেন? সেখানে গুরুচাঁদকে বাবা বলে, তার চরণে পড়ো ঢলিয়ে, তাহলে বাবার ছেলে বাবা হলে সম্পর্ক থাকে কোন জায়গায়? হরিচাঁদ বাবা, তার ছেলেও বাবা, এক জোগালিয়ে বাবা। বলে গেছে না, শোন রে দাদা ষষ্ঠী, তুই দাদা, তোর বাবা দাদা, তোরা দাদার গোষ্ঠী। শোনো, খালি গুরুচাঁদ চরিত নয়, কোনো মানুষ যদি মানুষের কল্যাণের তরে সারা জীবনটা ভরে কর্ম করে, কবি তার জীবনী লিখতে পারে। দেখো, শুধু গুরুচাঁদ চরিত কেন, প্রমথ চাঁদ চরিত লেখা হয়, হয় নাই? বাবা গোপাল চাঁদ চরিত লেখা হয়েছে। কেন হয়েছে? এরা কর্মের দ্বারায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, এমনি এমনি না। তাহলে গুরুচাঁদকে কেন বাবা বলে সেই কথা বলবো খুলে। আমাদের সনাতন ধর্মের গ্রন্থ খুললে কি পাওয়া যায়? পঞ্চপিতার সপ্তমাতা শাস্ত্রের মধ্যে আছে গাথা। পঞ্চপিতা কে কে আমি করতেছি নির্ণয়। জন্মদাতা তিনি এক পিতা, আত্মবৈজায়তে পুত্র, এটা হচ্ছে প্রথম সূত্র। যার ঔরসে এবং যে মায়ের গর্ভাবাসে আমি করেছি জন্মগ্রহণ, আগেই বলেছি সে কথা, সর্বপ্রথম পূজা পাবে সেই মাতা পিতা। মাতা পিতার শ্রীপাদ পদ্ম করিও ভজন। তাহলে প্রথম জন্মদাতা, তারপর শিক্ষাদাতা। যার কাছে এক অক্ষর শিক্ষা পেলে তাকে পিতার মতো শ্রদ্ধা দান করো চরণ তলে। এটাই সনাতনী শিক্ষায় বলে। এখন যদি পুলিশ সেই পিতার বুকে লাথি মারে, তাহলে তো আমার কিছু কর নাই না। মানে এইরকম প্রশাসন যে বাংলায় হয়, এর চাইতে লজ্জার বিষয় আর থাকে বলে আমার মনে হয় না। শিক্ষকের বুকে লাথি মারা যায়? ওর প্যারালাইসিস হবে পায়, আমি কয়ে দিলাম, যাও জানাই দাও নিয়ে সব জায়গা, কেউ ঠেকাতে পারবে না। শিক্ষা পিতৃ সমতুল্য, দেওয়া যায় তার মূল্য। এই শিক্ষক দুই ধরনের হয়, একটা আধ্যাত্মিক শিক্ষক আর একটা জাগতিক শিক্ষক। দেখবেন গুরুকেও বাবা বলে প্রণাম করে, পায়, করে না? যারা করে জাগতিক শিক্ষাদান, বাবা বলে তাদের দেওয়া সম্মান। তাহলে জন্মদাতা, শিক্ষাদাতা, আর একটা আছে অন্নদাতা। নিরন্নকে অন্ন দান করিলে তাকেও প্রণাম করো বাবা বলে। এই যে সবাই পড়েছিলেন করোনার কবলে, লকডাউনের সময়, আমার কাছে বলো দেখি, ভারতের একটা মানুষ না খেয়ে মারা গেছে কি? বলো, যদি জানিয়ে থাকো তাহলে বলো যে না খেয়ে মরে গেছে, কাজকর্ম সব বন্ধ করে দিয়েছিল, মরে গেল না খেয়ে। মরছে কে? খাবার দিয়ে বাঁচাইছে, বিনে পয়সায় খাবার এখনো দিয়ে যাচ্ছে। যে দিয়েছে বলি আমি আপনাদের কাছে, আমি বাবা বলে প্রণাম করি, তারই রাঙা পায়। তাহলে অন্নদাতা এক পিতা, শিক্ষাদাতা এক পিতা, আর কি জন্মদাতা এক পিতা, আর এক পিতা আশ্রয়দাতা। নিরাশ্রয়কে যদি কেউ আশ্রয় করে দান, তাকে দিও তোমরা পিতৃ সম্মান। আর হচ্ছে ভয়ত্রাতা। কেউ নাই তোমার সনে, তুমি গেলে সুন্দরবনে, ওই বনের শোভা দর্শনে মগ্ন তোমার মন। হঠাৎ উগ্র ব্যাঘ্র এসে দাঁড়িয়েছে একটু দূরদেশে, তোমার দিকে দিয়েছে ব্যাঘ্র নয়ন। ব্যাঘ্র দেখার সাথে সাথে ভীতি জেগেছে তোমার চিতে, হায় হায় আজকে মরণ আমার বাঘের হাতে, আর রক্ষা করার কেউ নাই। এই সময় যদি কেউ এসে দয়া বসে,
ফাঁকা আওয়াজ করে গুলি করে বাঘটাকে তাড়াই দিয়ে দূরে তোমারে বাসায় নিয়ে চলে যায়, বাবা বলে প্রণাম করো তার পায়ে, করে না? বাবা তুমি না থাকলে আজকে আমি গেছিলাম। তাহলে এই পঞ্চপিতা কি কি বললাম? জন্মদাতা, শিক্ষাদাতা, অন্নদাতা, আশ্রয়দাতা, ভয়ত্রাতা। তাহলে পঞ্চপিতার স্ত্রী পঞ্চমাতা। আরো দুটি মাতা আমাদের শাস্ত্রে লেখা রয়েছে। আর এক মাতাকে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, যে জননীর গর্ভে করেছি জন্মগ্রহণ, আর জন্মভূমি মায়ের কোলে হয় ফসল উৎপাদন। মাতৃদুগ্ধ ছাড়ার পরে জন্মভূমির বক্ষে উৎপাদিত ফসল দিয়েই আমাদের ক্ষুণ্ণবৃত্তি করি নারী নরে। তাই তো নাকি? যেদিন দুধ খাওয়া ছাড়িয়ে দিলাম তখন ভাত খাওয়া ধরলাম। ভাতটা কোন জায়গা হয়? ধানটা কোন জায়গা হয়? ভূমিতে হয় না, জন্মে না? এই আমার জন্মভূমি। আমার জন্মভূমি কি, ভূমিকে কি বলবো আমরা? ভারত মাতা। তাই তো? এখান থেকে আমেরিকায় যাবেন, কেউ জিজ্ঞেস করলে কি করবেন? আপনার বাড়ি কোথায়? আই এম ইন্ডিয়ান। এই জন্যে জন্মভূমির নামে জয় দিতে হয়। বলো ভারত মাতা কি, জোরে বলো ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। জন্মভূমির নামে এ ধরাধামে জয় দিতে গেলে যদি কেউ কুণ্ঠাবোধ করে, বসুধায় মনটা আমার ওঠে খেপি, আমি তখন ভাবি ও এক নম্বরের মহাপাপী, ওর মতো পাপী নাই আর দুনিয়ায়। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। তাহলে এই যে আর একটা মা পেলাম, আর একটা মা তো বাকি আছে। এবার একটু আপনাকে আমি সাক্ষী মানবো, নয়তো আগে কব না। আচ্ছা তোমরা জানো তো, সত্যি কথা কবা, মানে না জানিয়ে মিথ্যে কথা কবা না যে অসীম সরকার জিজ্ঞাসা করেছে আমি কইয়ে দিলাম, হাত তুললাম না, ওরকম না। ওটা আমি ভালোবাসি না। কিন্তু আগে যে বাড়ি গাইবি হতো নতুন নতুন ফাল্গুন মাসে, সেই বাড়ি গোফাগুনা হতো, পূজা হতো, গোফাগুনা পূজা। কেউ জানো? ওই গোয়াল ঘরে, হ্যাঁ এখন হয়, কারা কারা জানো হাত তোলো। তাহলে গোমাতার পূজা হতো, গোফাগুনা পূজা কত। এইটা যদি তোমাকে দ্বারা জিজ্ঞেস না করিয়ে কথা যে গোমাতা কত শালা বিজেপি মেলে তো, ওই জন্য গোমাতার কথা করছে। আরে বিজেপি কয়দিন হয়েছে? হাজার হাজার বছর ধরে আমার সমাজের মানুষ এই গোমাতার পূজা করে। গোমাতার পূজা কে শিখাবে আমাদের? এই গোমাতার পূজা হতো ফাল্গুন মাসে গোয়াল ঘরে। গোফাগুনা পূজা বলে যারে, ঠিক কইছি তো নাকি? হ্যাঁ ওই বুড়িও কত, আরে বাবা সত্যি কথা কইছিস তুই, তাই এমনও করো না তোমরা, ভুলিয়ে গেছো। যদি সাক্ষী নিয়ে কথাটা কলাম, নিন্দুক তো আর কম নাই। নিন্দা শুনতে শুনতেই ঘুমাই। কিন্তু আমি অথেন্টিকতা ছাড়া একটাও কথা বেদারা আমি বলি না সবার ঠাই। তাহলে আমরা সপ্তমাতা পেয়ে গেলাম, একটা জন্মভূমি মাতা আর একটা গোমাতা পরিচয় দিলাম। এইবার গুরুচাঁদ কোন পিতা জানতে হবে সেই কথা। যে বইগুলো আমাদের মাস্টারমশাই পড়ায়, এই ভালো করে শোনো, বইগুলো তোর মাস্টারমশাই লেখা নয় নাকি? উনি লিখেছে নাকি? লেখক কি উনি? উনি তো লেখক না। উনি ওই সব বই পড়ে উচ্চশিক্ষা লাভ করে তারপরে মাস্টার হয়ে এসেছে একটা স্কুলে মাস্টারি করার তরে, তাই তো? যা লেখা আছে তাই আমাদের কাছে পড়ে 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 আমাদেরও বিদ্যান তৈরি করে। মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন, সকল ধনের সারে বিদ্যা মহাধন। এই ধন কেহ নাহি নিতে পারে কেড়ে, যতই করিবে দান তত যাবে বেড়ে। তাহলে মাস্টারমশাইয়ের কাজ কি? বইটা পড়াইয়া আমাদের বিদ্যা দান করে। কিন্তু আপনাদের এটা দরকার জানা, সমাজে 85% মানুষ, 100 জনের মধ্যে 85 জনের এই বিদ্যা গ্রহণ করার অধিকার ছিল না।
কেমন ঠেকতেছে এখন? স্কুলে যাবা তারপর তো মাস্টার পাবা, তোমার স্কুলে যাওয়ারই অধিকার নাই, কারণ তুমি শূদ্র। তোমার কাজ কি? 3 বর্ণের সেবা করা। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য যারা, সূর্যের কাজ হচ্ছে 3 বর্ণের, শূদ্রের কাজ 3 বর্ণের সেবা করা। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। বুঝতে পারছেন কি বলছি? আমরা যাকে ভগবান শ্রীকৃষ্ণ বলে পূজা করি বিশ্বময়, সেই কৃষ্ণ লেখাপড়া শিখতে গুরুগৃহে যায়। হিস্ট্রি অফ এডুকেশন, একটু ধৈর্য ধরে শুনে যান। শিক্ষার ইতিহাস যদি আমি খুলে ব্যাখ্যা করি এ সভায়, জ্ঞানীগুণী বুদ্ধিজীবী যারা দেখবেন তাদের দ্বারা 3 ভাগে ভাগ করা। একটা প্রাচীন যুগীয় শিক্ষাধারা, একটা মধ্যযুগীয় শিক্ষাধারা, আর একটা আধুনিক যুগীয় শিক্ষাধারা। প্রাচীন যুগে লেখাপড়া যারা শিখতে চাইতো কোথায় যেত দেখি? কেউ বলতে পারে নাকি? আরে গুরুগৃহে। যেমন শ্রীকৃষ্ণ শান্তিপনি মুনির বাড়িতে গিয়ে লেখাপড়া শিখেছিল। তখন কোনো স্কুল কলেজ এসব ছিল নাকি? গুরুগৃহে গিয়ে করতে হতো বিদ্যা অধ্যয়ন। কোনো শূদ্রের অধিকার ছিল না তখন। মধ্যযুগের শিক্ষায় আমরা কি বা পাই? টোল ত্রিপাঠী তখন হয়েছে রে ভাই। সেই সময় মহাপ্রভু নবদ্বীপে এলো। আমরা বলি রাধা অঙ্গ কৃষ্ণ অঙ্গ মিলে মহাপ্রভু হলো। সেই মহাপ্রভু যিনি স্বয়ং গোরা রায় বিদ্যানিধির টোলে বিদ্যা গ্রহণ করতে যায়, যিনি বিশ্বপিতা ভগবান। আরে বাবা, রাধা কৃষ্ণ একত্রিত হয়ে অবতারে করেছেন অভিযান। তিনিও শিক্ষিত হবার জন্যে সেই টোলে গেলেন কেন? এটা কেন বলছি? শিক্ষার কতটা প্রয়োজন। কিন্তু সমাজের 15% মানুষের অধিকার ছিল না তখন। বাবা হরিচাঁদ ঠাকুর যখন এলো, হরিনাম দিয়ে আভ্যন্তরীণ শুদ্ধতা তৈরি করলো। কি করলো? জামা কাপড় ময়লা হলে ধুয়ে লাগাও ইস্ত্রি, ঘর বাড়ি পুরানো হলে তাতে লাগাও মিস্ত্রি। মনের ময়লা যাবে কিসে? ভেবেছ কি তাই? হরিনামের প্রেমের বাড়ি ভিন্ন, মনের ময়লা যাবার উপায় নাই। বহুদিনের মনের ময়লা হরিনামের প্রেমে দূরীভূত হলো। হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদকে তখন নির্দেশ দিল, বাবা, এই যে কোটি কোটি মানুষ যাদের নাই জ্ঞান নাই হুঁশ, এরা পায় নাই এতদিন বিদ্যার অধিকার, তুমি আমার কথা লবে, এদের শিক্ষার অধিকারের জন্য তুমি লড়াই দেবে, এর উপরে কাজ নাই। একটু জল দিত। এই সিজনটা ভরে গান গেয়ে যে কষ্ট হয়েছে আজকে একদিনে আমার সেই কষ্ট হচ্ছে। 8 মাসের কষ্ট একদিন। যাক, প্রশ্ন করেছে, আমি জবাব না দিতেও যাব না। আমার তো অভ্যাস নাই যে আমি জবাব না দিয়ে সরে যাই। আস্তে। বাবা গুরুচাঁদ ঠাকুর যিনি গ্রামে গ্রামে মিলা পরগনায় মিটিং করতে লাগলেন তিনি, আর ছড়াতে লাগলেন বাণী কি? যদিও তোরা করিস ভিক্ষা, ছেলে মেয়ে দিবি শিক্ষা। শিক্ষা, সংহতি, সংগ্রাম, চেতনা, দলিতের মুক্তি নাই এই 3 বিনা। মরি কিংবা বাঁচি আমি তাতে ক্ষতি নাই, গ্রামে গ্রামে পাঠশালা গড়ে যেতে চাই। গুরুচাঁদ ঠাকুরকে যদি কোনো গ্রামে নিতে যেত, আগে বলতো, বাবা আগে হ তোরা শিক্ষিত, ক খ সরেওয়া লেখা শেখ। কোন জায়গায় যাব? বাড়ি পাঠশালা তৈরি কর, গোয়াল ঘরে গরু চলে যায় ভোরে ভোরে, ওই ফাঁকা গোয়াল ঘরে তাল পাতা কেটে এনে কড়াইয়ের কালি দতে ভরিয়ে কুঞ্চি দিয়ে কলম তৈরি করে ক খ সরেওয়া এগুলো লেখা শেখ। তখন পাঠশালা ছিল। তাল পাতায়
দাঁতের মধ্যে কড়াইয়ের কালি ভরিয়ে কুঞ্চি দিয়ে কলম বানাইয়ে ক খ স্বরে লেখা শেখা মানুষের জায়গা নাই। হাত তোলো তো, কেডা কেডা শিখেছ দেখিস। ৪,৫০০ স্কুল করেছিল বাবা গুরুচাঁদ ঠাকুর, সেগুলো পরবর্তীতে সব স্কুল হয়ে গেছে, কলেজ হয়ে গেছে। এই স্কুল করে গুরুচাঁদ ক্ষান্ত হয় নাই, উচ্চ শিক্ষা লাভ করতে যাতে পারে তার আন্দোলন করে সমাজের মানুষকে উচ্চ শিক্ষা লাভ করাইয়ে ব্রিটিশ দরবারে গিয়ে এদের চাকরির অধিকার আদায় করেছে আমার বাবা গুরুচাঁদ গোসাই। তাহলে যদি একটু বই পড়ালে পরে সনাতন ধর্ম অনুসারে শিক্ষককে পিতা বলে সম্মান করা হয়, তাহলে সমাজের 85% মানুষকে যে শিক্ষার অধিকার এনে দিল, তাকে একবার যদি বাবা বলো তার ঋণ শোধ হয়? গুরুচাঁদকে বাবা 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 কোটি কোটি বার বাবা বললেও তার ঋণ শোধ হওয়া সম্ভব নয়। তাই গুরুচাঁদের লীলা দেখি আমি বাবা গুরুচাঁদের নামে ওই গ্রন্থখানা লিখি। কেন? তার লীলা যদি না করা হয় লিখন, আগামীতে তার লীলা বিলাস জানবে না জনগণ। হরিচাঁদ কি লীলা করেছে আমার রসরাজ তারক চাঁদ তার লিখে গেছে। বাবা গুরুচাঁদ কি লীলা করেছে সম্পাদন, তাইতে আমি কলম ধরি, গুরুচাঁদের লীলা গ্রন্থ লিখন করি। আমি কি কোনো অপরাধ করেছি বলুন আপনারা জ্ঞানী গুণী সুধীজন? এই জন্যে লিখেছি, বলি তোমার কাছাকাছি। এইবার বৈষ্ণব আর মতুয়া সম্পর্কে গিয়েছেও বিরাট তর্কে, তার সমাধান দেব সবার সদন। আর একখানা গান গাবো, ওই সমাধান দিয়ে তারপর বাড়ি যাবো। হরি বল। চোখ বুঝে দেখি আমি নাই, গানটা শুনতে চেয়েছে আমার দাদু ভাই। যদি এটা লোকসঙ্গীতের গান, ও শুনতে চেয়েছে যখন গাবো নাই বা কেন? হা হা হা। এসব গান লেখা খুব গভীর রাত্রিতে। সজল আমার কাছে 14 বছর ছিল, আমার বিছানায় থাকতো। ও জানে, কারণ এক জায়গায় না থাকলে তো বোঝা যায় না, সোজা কথা না। কত রাত্রিতে ওকে ঘুম থেকে জেগে উঠেছি, ওর তাড়াতাড়ি খাতা কলম। খাতা কোথায়? আরে ক্যালেন্ডার ঝুলোই তো রয়েছে, ওই যে তারিখ লেখা, ওই যে সিরিয়াম পিছনে সাদা আছে, ওইটি লেখ। সরে গেলে পাওয়া যাবে না। সনাতন ধর্ম ত্যাগের শিক্ষা দেয়। আমি বলতে গেলে হয়তো আমার উপরে অনেকে রাগ হয়ে যাবে, উচিত কথা এখন বলা যায় না। বিশেষ করে রাজনীতির মধ্যে ঢুকেছি বলে আরো বেশি ভয়। বহু কথা বলতে পারি না, ভিতরে জমা আছে। তাই মাঝে মাঝে মনে হয় এখান থেকে বেরিয়ে যাই। সব কথা বলার অধিকার এখানে নাই। যদি কোনো ধর্ম মানুষকে ভোগের রাস্তা দেখায়, যদি কোনো ধর্ম, আমি কোনো ধর্মের নাম করে বলছি না, যে তুমি এখানে এই কাজ করবে, তোমার জন্য একেবারে অনেক সুন্দরী নারী ব্যবস্থা করা থাকবে মরণের পরে, হাজার হাজার, এটা কোনো ধর্ম কথা হয় বলে আমার মনে হয় না।
ধর্মের শিক্ষা দেবে, ত্যাগ, প্রেম। সবাই চোখ দুটো বন্ধ করুন তো, দেখুন জগৎটাই অন্ধকার হয়ে গেল। একদিন এই অবস্থা সবার হবে, যেদিন দেহটা পড়ে থাকবে, মুখে আর কথাও বলবে না, পাও চলবে না, চোখেও দেখবে না, খেতে দিলে আর খাবে না। চোখ বুঝে দেখি আমি না, চোখ বুঝে দেখি আমি না, চোখ বুঝে দেখি আমি না, চোখ বুঝে দেখি আমি না। আমি একদিন নিজে নিজে চোখ বন্ধ করে দেখছি যেন আমি দেহ ছেড়ে চলে গেছি। আমার দেহটা সবাই বের করে তুলসী তলায় নিয়ে ঢেকে রেখেছে, দুটো তুলসীর পাতা আমার চোখে দিয়ে রেখেছে, সবাই কান্নাকাটি করছে। আমি আর কোনো কথা বলতে পারছি না, ওই দেহটা নিথর হয়ে পড়ে আছে। মা, এত প্রেম, এত ভালোবাসা, এত প্রীতির বাসা, নিয়তি যখন টান দেবে না, সে কিন্তু কোনোদিন তাকাবে না। তোমার ভালোবাসার মানুষটাকে তোমার বুক থেকে ছিনিয়ে নিয়েছে। তাই পাগল বিজয় সরকার পোষা পাখির গান লিখেছিল, চোখ বুঝে দেখি আমি না, চোখ বুঝে দেখি আমি না, চোখ বুঝে দেখি আমি না, চোখ বুঝে দেখি আমি না। আমি তো বুঝি মায়াতে ভুলে যাই, তো বুঝে মায়াতে ভুলে যাই, আমি তো বুঝি মায়াতে ভুলে যাই, চোখ বুঝে দেখি আমি না। জয় জয় শান্তি হরি প্রেমানন্দে হরি হরি বলো, হরি হরি বলো। কত কিছু দেখিয়াছি দুই নয়নে, কিছু মুছে গেছে, কিছু রয়েছে মনে। কিছু দেখিয়াছি দুই নয়নে, কিছু মুছে গেছে, কিছু রয়েছে মনে। কত কিছু দেখিয়াছি দুই নয়নে, কিছু মুছে গেছে, কিছু রয়েছে। কত কিছু দেখিয়াছি কিছু মুছে গেছে, কিছু রয়েছে মনে। ফাকির খেলা সবই এই ভুবনে,
ভালোবাসা চেয়েছিল অভাগা বলিয়া মোরে পৃথিবী করেছে যতবার চেয়েছিল সুখে চেয়ে পেয়েছি যে ভালোবাসা চেয়েছিল অভাগা বলিয়া মোরে পৃথিবী করেছে যতবার চেয়েছিল সুখ চেয়ে পেয়েছি যে ভালোবাসা চেয়েছিল অভাগা বলিয়া মোরে পৃথিবী করেছে যতবার চেয়েছিল সুখ চেয়ে পেয়েছি ভালোবাসা চেয়েছিল অভাগা বলিয়া মোরে পৃথিবী করেছে যতবার চেয়েছিল সুখ চেয়ে পেয়েছি যে আমি মুখ ফুটে বলি বারে পাইনি ভাষা হৃদয়ের মধ্যে কত গোপন ফুটে বলি ভাষা হৃদয়ের মাঝে কত গোপন আশা মুখ ফুটে বলি বারে পাইনি ভাষা হৃদয়ের মাঝে কত গোপন আশা ফুটে বলি বারে পাইনি ভাষা হৃদয়ের মাঝে কত গোপন আশা ভেঙে যাবে অসীমের সুখের বাসা শ্মশানেতে হব পোড়া ছাই ভেঙে যাবে অসীমে জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ প্রেমানন্দ হরি হরি শ্মশানে হব পোড়া ছাই একদিন ভেঙে যাবে অসীমে সুখের বাসা রবে শুধু বিরহেরই হায় একদিন ভেঙে যাবে অসীমে সুখের বাসা রবে শুধু বিরহেরই হায় আমি তো বুঝে মায়াকে ভুলে যাই চোখ বুঝে দেখি আমি হরি বলো। চোখ বুঝে দেখি আমি জয় তারা। দেখি আমি আর চোখ বুঝে দেখি আমি সকল সাধনার মূল তত্ত্ব
এইটা যে বুঝিতে পারে একমাত্র সেই সাধনা করার উপযুক্ত চরাচরে, যার মনের মধ্যে এই ত্যাগ জেগেছে গো, সেই মানুষ সহজে সরল হয়। সাধু সঙ্গে প্রেম তরঙ্গে গিয়ে ধুলাতে লুটায়। একবার শান্তি হরি তারক চাঁদ প্রীতে সবাই হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরিধ্বনি উলুধ্বনি জোরে সবাই তোলো। মতুয়ার বৈষ্ণবের কথা বলেছে সবার ঠাই, খাঁটি বৈষ্ণব আর খাঁটি মতুয়ার মধ্যে কোনো তফাৎ নাই। প্রকৃতপক্ষে মহাপ্রভু এসেছিল কেন, আগে সেই তত্ত্বটা পড়ে শুনে ভালো করে জানো। আমার অশ্বিনী গোসাই তারক গোসাই গো, যে গানগুলো করেছে রচনা, আর পড়ে দেখবে ভালো করে হরি লীলামৃত খানা। সেখানে তারকচন্দ্র আমাদের কেন্দ্র, তিনি করেছেন বর্ণন। 2 লাইনে লিখে দিয়েছে মতুয়া কি দর্শন। লিখেছে মতুয়ার প্রেম ভক্তি, প্রেম ভক্তি অকামনা, এরা তন্ত্র মন্ত্র নাহি জানে সেই ব্রজ উপাসনা। ব্রজ মানে বৃন্দাবন, শোনো দিয়ে মন, সেই রাধার মহাভাবে, সেই মহাভাবে যে নেই এই ভাবেতে যাবে, সেই মহাভাবে বিভাবিত ওরে ছিলেন রসের গোড়া গায়। তাই ব্রাহ্মণরা মেরে তাকে নদিয়া থেকে তাড়ায়, নিত্যানন্দকে আঘাত করেছিল। জানেন নারী নরে তিনি সেই অহুতুকি প্রেম এসেছিলেন দেবার তরে। তারপর উড়িষ্যা গিয়ে গম্ভীরাতে 12টি বছর ছিল। কত ব্যথা নিয়ে থেকে ভক্তদের ডাক দিয়ে বলল, আমি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছি বলে ওদের অধিকার। তাই অহুতুকি যে প্রেমে রাধা রানী, ওই যে শ্রী রাধা, সেই প্রেম নিতে চাহে না কোনো মতে। আমার মনে আছে ভালো, ওরা যাদের দলিত বলে আমি সেই ঘরে এবার যাব। অন্তরঙ্গ ভক্তদের কাছে এই কথা দিয়া তারপরে অবতীর্ণ হলেন ওই ওরা কান্দিয়া আসিয়া। সেই অহুতুকি প্রেম নেবার তরে যেটা ব্রজ প্রেম ছিল, আমার হরিচাঁদ ঠাকুর পারিষদে নিয়ে ওরা কান্দি এলো। তাই লিখেছে অহুতুকি প্রেম ভক্তি কই ঘটল বলার ভাব, মুক্তির আসে আছো বসে হলো না সেই ভক্তি লাভ। অশ্বিনী কর্তার তারক কর্তার গানের মধ্যে গো ব্রজ প্রেমের ছড়াছড়ি রয়। যারা না বুঝতে পারে রামকৃষ্ণকে নিন্দা করে সদায়, আর যেসব বৈষ্ণবেরা বুঝতে চায় না হরিচাঁদকে নিন্দা করে। এই নিন্দা করলে তোমরা কিন্তু যাবে সারে খাবে। প্রকৃত বৈষ্ণবের তাদেরও কিন্তু ব্রাহ্মণের শ্রাদ্ধ নাই। মহানামব্রতজির কথা যদি আমি একটু বলি ভাই, আবার ওই যে নবদ্বীপে ছিল রাধারানীর গুরুদেব যিনি, অটল দাস নাম ছিল তার, ভক্তি চূড়ামণি। এরা দেহ ত্যাগ করেছিল বলে এদের শ্রাদ্ধ ব্রাহ্মণে করে নাই, কারণ ব্রজপ্রেমের প্রেমিক হলে ব্রাহ্মণের শ্রাদ্ধ নাই। অনেকে বলে আমরা মতুয় মতে শ্রাদ্ধ করি, কথাটাই ঠিক নয়। এটা ব্রজ মতে শ্রাদ্ধ করা শোনেন মহাশয়। সেই ব্রজপ্রেমের প্রেমিক হলে পরে গো খাঁটি বৈষ্ণব যদি হয়, এদের ব্রাহ্মণ দিয়া শ্রাদ্ধ ক্রিয়া নাই এই বসুধায়। সেই অহৈতুকি অকামনা রাগাত্মিকা প্রেম দেবার তরে এইবার হরিচাঁদ পারিষদ বর্গ নিয়ে এলেন চরাচরে। সেই অহৈতুকি প্রেম যে দিলেন আমার তারক লিখে গেল,
ওই প্রেমের কাছে আমার হরি বাধা ছিল। দেখবেন পাগল হতে আর বাকি আছে কি, এর শেষের দিকের পদগুলোতে যদি তাকিয়ে দেখি কি আছে, নিত্য ধামে গোপীর প্রেমে সহজ পাগল হরিচাঁদ, সেই পাগলের জন্য হয় উন্মাত্ত পাগল গোলক চাঁদ। তাহলে নিত্য ধামে গোপীর প্রেমে হরিচাঁদ পাগল হইল, যে গোপীর প্রেমে পাগল হয়ে কৃষ্ণ গৌর হয়ে এলো, সেই গৌরের পরে এসেছে এবারে হয়েছে হরিচাঁদ। একবার উলুধ্বনি হরি বল হরি বল হরি বল হরি বল। এই নিয়ে যারা ঝগড়া করে দেবদের দল, তারা মূলত হরিতত্ত্ব বৈষ্ণব তত্ত্ব জানা নাই ভাবধারা। এই জন্য তোমাদের আমি করে দিলাম মানা, নিজেরা নিজেরা ঝগড়াঝাটি করে মরো না মরো না। যখন বারুণীর মেলা হবে বৈষ্ণবেরাও যাবে, হরি বলে ধুলার পরে গড়াগড়ি দেবে। মনে রাখবে যত দেব দেবতা যত অবতার হলো, হরি নামের দ্বারায় সবাই আনন্দ পাইল। এটা কিন্তু ব্যাসদেব লিখেছে, আমি বলি নাই। কি লিখেছে আমাদের ওই ব্যাস গোসাই? সর্বশাস্ত্র মূল হরি নাম দুই অক্ষর, আদি অন্ত নাহি তাহা বেদে অগোচর। হকারে কেশবৈশ্চৈব ঋকারে আদ্যা শক্তিময়ী রাধা, এক হরি নামের মধ্যে রাধা কৃষ্ণ প্রেম বাধা। আবার যদি আমরা জগৎ বন্ধু সুন্দরের বাণীতে যাই, ছোট্ট একটা বাণীর বই আমি কয়েকবার পড়েছি ভাই। তিনি লিখেছেন এই হরি নাম করিলে কি বা হয়, তার বাণী বলছি আমি দাঁড়ায়ে সবাই। গুরু গৌরাঙ্গ আর গোপী রাধে শ্যাম, এই লাগে না তার কিছু বলা, বললে হরি নাম। ওই হরে কৃষ্ণ আর হরি বলে মূলত পার্থক্য নাই। একবার প্রেমানন্দে হরি হরি বলো। এই জন্য নিজেরা নিজেরা যারা ঝগড়া ঝাঁটি করে তারা তত্ত্বজ্ঞ নয়, এই চরাচরে হরি বলো কৃষ্ণ বলো জানে না আমি বলো ভাই। এক সনাতনের অবতার হয়েছে সবাই, যিনি ছিলেন বিষ্ণু শক্তি তিনি রাম হয়, রামলীলা শেষ করে হল কৃষ্ণ দয়াময়। বৃন্দাবনে রাধার সঙ্গে নিষ্কাম প্রেম করিল, নিষ্কাম প্রেমে নবঘনশ্যামে বাধা পড়ে গেল। সেই প্রেমেতে ঋণী হয়ে রাধা ভাবকান্তি বিলাস নিয়া, এই জন্য কৃষ্ণ এলেন গৌরাঙ্গ হইয়া। যে প্রেম দিতে নদিয়াতে হইল উদয়, ব্রাহ্মণ্যবাদীরা এসে সেই প্রেমে বাধা দেয়। এই জন্য সেই বিশুদ্ধ প্রেম বিলাইবার তরে সফলা ডাঙায় এসে এবার অবতারে। সেখানে এসেও জমিদারের অত্যাচার কতই তাদের ক্ষতি হলো, আমার চাইতে আপনারা আরো জানেন ভালো। তথাপিও হরিচাঁদ ঠাকুর তার পারিষদ বর্গ নিয়া এই হরিনাম উচ্চস্বরে দিয়েছেন গাহিয়া। আপনি হরিয়ে হরি নিজে হরি নাম গায়, হরি 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 বলে সবাই মনে রাখবে একদিন বিশ্বে এই হরি নাম ছড়াবে, গাছপালা পশু পাখি এই নামে মাতোয়ারা হবে। শুধু মানুষ মাতাম দেবে না বিশ্বে, এমন একদিন আসিবে এই ঘন্টার কালে তালে দেখবা গাছের মাথা ঝুঁকবে। হরি 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 বলে সবাই হবে মাতোয়ারা, যদি মতুয়াদের মধ্যে থাকে বিশুদ্ধ প্রেম ভরা। এই হরি নামের মধ্যে সেই অহংকুটি প্রেম নয়, সেই প্রেম দিতে ওরা কান্দিতে এলেন দয়াময়। তাহলে ওই বৈষ্ণবার মতুয়া যদি প্রকৃত হয়, প্রকৃত মতুয়া বৈষ্ণবের পার্থক্য দেখো কোন জায়গায়। শুধু আশার মালা তুলসীর মালা এতে ঘরে জ্বালা, এর জন্য যদি বলো এখান থেকে পালা। তবে
তবে যে যাহাকে ভক্তি করে সেই তার ঈশ্বর, ভক্তি যোগে সেই হবে তার স্বয়ং অবতার। ঠাকুর বাবা পাগলা একটা কথা বলেছেন, তাই একজনকে ভেব সবাইকে সম্মান করা চাই, ভাবিও একজন রাখিও সবার মন, হিংসা করো না কেউ রে, হিংসার দ্বারাই ধর্ম হয় না বিশ্ব যারা চলে। এখন যদি কেউ তোমার মনুষ্যত্ববিহীন হইয়া ভাবে নরম মানুষ এর যাব আঘাত দিয়া, সেখানে তো প্রতিবাদ প্রতিশোধ করিতেই হবে। তার জন্য ঐক্যবদ্ধ সনাতনীরা রবে, মতুয়া বৈষ্ণব কালীভক্ত কৃষ্ণ হবে একাকার। ঐক্যবদ্ধ হয়ে যাও তোমরা, বললাম সবার ধার। যদি আমাদের প্রতি কোনো আঘাত দিতে আসে, আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকবো, চুপ করে থাকবো না বসে। এই পর্যন্ত করি থাকতো অর্ধের আলোচনা, প্রায় রাত 12টা বেজে গেছে, শোনেন জ্ঞানী জনা। এইবার আপনাদেরও ক্ষুধা লেগেছে, আমাদেরও ক্ষুধা লাগে, পেটের মধ্যে কিন্তু সেই ক্ষুধার ভাব জাগে। এইবার দুজনে মিলে আমরা মিলন গীতি গাবো, মিলন গিয়ে হরিনাম নিয়ে বাড়ি চলে যাব। যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী, যমুনে যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী, যার বিশাল কটে রূপের হাতে বিখ্যাত নীলকান্ত মণি, যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী, ছেড়ে দিয়ে মনের দ্বন্দ্ব এসো তুমি সদানন্দ, দুজনে মিলে সভা তলে হবে মোদের প্রেম সম্বন্ধ। ওরে মিলন শুনে ভক্তবৃন্দ বাড়িতে যাবে এখনই, যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী, যমুনে যে কৃষ্ণ সে হরিচাঁদ হয়, বাবা নিরানন্দ দূরে যে যায়। ভালো ভালো, তোমার কথাই পেলাম আমি আজই তার পরিচয়। আমি যাবো ওই যে হরি সবাই, এই তো চিন্তা করলে মুখনি। যমুনে আরে বৈষ্ণব ভক্তদের কাছে আমিও যাব, কিন্তু বৈষ্ণব বেভিচার ছাড়াইব, আমরা সবাই বেভিচার ছেড়ে শুদ্ধচারী হব, প্রেমানন্দে হরি নাম গাহিব, মায়েরা দেউল ধ্বনি, যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী, যমুনে সত্যি আমিও বলি তোমার ধারে বাবা বাবা অনেক গুসাই রে বেবিচার ধরে। ওই জ্বালাই গুসাইরা দেখি ওই যে জ্বলে মনে, ওই আবার শিষ্যের বউ নিয়ে সরে, এই তো সাধু কোনো মনি। যমুনে তোমরা সবাই এখানে এলে আর একটু মঙ্গলবাড়ি শিখাইয়ে দিলে, প্রণাম করো সবাই। আমাদের বুড়ো বুড়ি সেই কথায় আগেই তো গেছে বলে,